প্রতিদিনের মতোই সব কাজ শেষ করে রাতের খাবার রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন বাড়ির নারী সদস্যরা। সঙ্গে ছিলেন ১.৫ বছর বয়সী আয়ান এবং রান্নার কাজে সাহায্য করছিলেন ১০ বছর বয়সী তানজিলা। চুলায় আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের জীবনে নেমে আসে এক দুঃস্বপ্নের রাত। বিকট শব্দে বিস্ফোরিত হয় গ্যাস সিলিন্ডার। মুহূর্তে আগুন ধরে যায় সারা ঘরে, দগ্ধ হয় রান্নাঘরে থাকা ৫ জন। রবিবার সন্ধ্যা ৭টার দিকে বাসন থানার মুগরখাল এলাকার একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের রাত 11:30টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানো হয়। এরই মধ্যে আগুনে দগ্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছে ৩০ বছর বয়সী সীমা। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক। এ ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে পরিবারটিতে। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আকাশ বাতাস। শরীরে ভ্রাষ্টর আগুনটা যে ওইটা ওনার শরীরে একবার পড়ছে, পরে ওই যে আরো যে 4জন আসছিল কাছে, ওই 4 জন, একটা বাচ্চা, শিশু বাচ্চা 20 মাসের মনে, আর একটা হচ্ছে 8 বছরের মেয়ে, আর 2 জন বয়স্ক মহিলা, একজনের গর্ভবতী 4 মাসের বাচ্চা পেটে। শরীরের 90% মতো উনি ঝলসে গেছে। তারপরেও তো চেষ্টা থাকি, যেমন একটা মেয়ে 3.5 বছর বয়স। চিকিৎসকরা বলছেন দগ্ধদের চিকিৎসা চলছে, তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। একজন পেশেন্ট এক্সপায়ার অলরেডি করেছে, আর 2 জন অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে এবং হাই ডিপেন্ডেন্সি ইউনিটে তারা এখানে চিকিৎসার অবস্থায় রয়েছেন। আর যে 2 জন, তাদের জন্য আমরা আসলে আমাদের ফুল এফোর্ট আমরা দিচ্ছি যেন তাদেরকে আমরা সেভ করতে পারি। এমন দুঃস্বপ্নের রাত যেন কারো জীবনে না আসে, এমনটাই চাওয়া বিস্ফোরণে দগ্ধ পরিবারের স্বজনদের। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা।